নার্সিং বা এনএম জিএনএমের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024 সালের টোটাল প্রশ্নপত্র আমরা ডিটেলসে আলোচনা করব। সবার প্রথমে আমি ম্যাথ এবং রিজনিং আলোচনা করব, তারপর আমাদের ইংরেজি টিচার, সায়েন্সের টিচার তারা নিজের নিজের সাবজেক্ট আলোচনা করবে। আর যারা আগামী দিনে পরীক্ষা দিতে চান তাদের তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের অ্যানালাইসিস অবশ্যই প্রয়োজন, সেই হিসেবে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, তো এই যে সমাধান আমি করাবো, সমাধান করানোর আগে একটু হেসে নিই। হেসে নিই এই কারণে, রিজনিংয়ের প্রশ্ন ক্লাস 2 এর রিজনিংয়ের প্রশ্ন হয়েছে, দেখে মনে হয় না ওটা রিজনিংয়ের, মনে হয় বাচ্চা ছেলেকে বসিয়ে দেওয়া হয়েছে আর তাকে কিছু জিনিস প্র্যাকটিস করানো হচ্ছে, ছোটো ছোটো ম্যাথ ছবি দেখে দেখে এরকম। অঙ্ক হাসি পাওয়ারই মতো, গত 2 বছরে যে স্ট্যান্ডার্ড মেনটেন করেছিল অঙ্কতে, সে স্ট্যান্ডার্ডের পুরো দফারফা হয়ে গেছে, একদম জলের মতো সহজ অঙ্ক হয়েছে। ইংরেজিও তাই জলবৎ তরলং, শুধু একটু স্ট্যান্ডার্ড বা মডারেট লেভেলের প্রশ্ন হয়েছে আমাদের সায়েন্সের পার্টটা, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সে তো আপনারা কোশ্চেন দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, যাই হোক, আমরা বিগত 3 বছর 4 বছর ধরে নার্সিংয়ের প্রস্তুতি দিয়ে যাচ্ছি। এবারে আমি ভীষণ খুশি, দেখুন প্রশ্ন চুরি করে কাউকে কমন পাওয়ানো বিষয়টা আলাদা, আর খানিকটা অ্যাজাম্পশন করে নিজে দায়িত্ব নিয়ে ভাবনা চিন্তা করে ভিতর থেকে আর কি পড়িয়ে সেখানে 10টা প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন হুবহু ডিজিট পর্যন্ত কমন পাওয়া, এটা আমাদেরও খুশি, স্টুডেন্ট তো খুশি হয়, কিন্তু আমরা টিচার হিসেবে সত্যিই খুব খুশি হই, ভালো লাগে। আর কিছু নয়, কমন হয়তো অনেক টিচারের কাছ থেকেই পেয়েছেন, আমাদের কাছ থেকেও পেয়েছে, যেটা একদম হুবহু ডিজিট পর্যন্ত কমনও রয়েছে। যে উদাহরণটা আমি ধরেছি সেই উদাহরণটাও দিয়েছে এখানে পরীক্ষায়। তো 10টা অঙ্কের মধ্যে 2-3টে অঙ্ক কমন পাওয়া মানে সত্যিই টিচার হিসেবে ভীষণ গর্ববোধ হয়, এই আর কি, আর কিছু নাই, ওই গর্ববোধ পর্যন্তই হলো। চলে আসুন আমরা সমাধান করাই। প্রথম যে অঙ্কটা পড়েছিল লগ, দেখে লগের মতো মনে হলেও সেই রকমভাবে কঠিন কিছু নয়, বেসিক লেভেলের। যেমন ধরুন এই যে রয়েছে log 27 টু দ্য বেস অফ 9 আর log 9 টু দ্য বেস অফ 27। বাস্তবে একটা হচ্ছে 9-এর লগ করা 27কে বেসে রেখে, একটা হচ্ছে 27-এর লগ করা 9কে বেসে রেখে, তো দুটো একে অপরের উল্টো হয়, এটা তো আমরা জানি, অনেক জায়গায় এটার অ্যাপ্লিকেশন আছে। আমরা যে কোনো একটার মান বার করো, ধরুন log 27 টু দ্য বেস অফ, এই যে log 27 টু দ্য বেস অফ 9 ইজিক্যাল টু কত, আমরা ধরে নিচ্ছি x। তাহলে ফর্মুলাটা যদি কী হয়, 9 টু দি পাওয়ার x সমান হচ্ছে 27 লগের নিয়ম অনুযায়ী। 9 টু দি পাওয়ার x মানে আমরা 3-এর স্কোয়ার করলাম, স্কোয়ার, আর এদিকে x পাওয়ারের পাওয়ার গুণ হয়ে গিয়ে 2x হয়ে গেল। এদিকে ডান দিকে 27কে 3-এর পাওয়ার 3 করে দিলাম, তাহলে দুটো বেস একই, মাঝখানে সমান চিহ্ন, তাহলে 2x সমান হচ্ছে 3, তাহলে x সমান 3-এর 2। এই যে x সমান 3-এর 2 বের হলো, অর্থাৎ এই যে log 27 টু দ্য বেস অফ 9 এইটা বেরোলো 3-এর 2, মাঝে বিয়োগ চিহ্ন, তাহলে ডেফিনেটলি এইটা 2-এর 3 বেরোবে, তার উল্টো আপনি চেকও করে নিতে পারেন। তাহলে 3-এর 2 আর 2-এর 3 যদি আমরা বিয়োগ করি, তা ভগ্নাংশের বিয়োগ 3 আর 2 6 করলাম, 3-3 9 মাইনাস 2 4, তার মানে হচ্ছে 5-এর 6। ফাইনাল উত্তর কত? ফাইনাল উত্তর হচ্ছে অপশন সি, 5-এর 6। ঠিক আছে, বেশ, নেক্সট চলে আসি। একটা বৃত্ত থেকে পড়েছে, পরিমিতি থেকে বৃত্তের ক্ষেত্রফল, আমি ক্লাসে এই উদাহরণটাই দিয়েছিলাম, একদম 616 সেন্টিমিটার স্কোয়ারই দিয়েছিলাম। বৃত্তের ক্ষেত্রফল যদি এইটা হয় তাহলে ব্যাস কত, অবাক করা বিষয়, আমি ক্লাসে ব্যাসটাই পড়িয়েছিলাম, এমনটা না যে ব্যাসার্ধ। মুরগি হওয়া অঙ্ক কিন্তু, একটুখানির জন্য ভুল করে মুরগি হয়ে যেতে পারে অনেকে। কীরকম দেখুন, বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার, এইটা সমান 616। এখান থেকে আমি আর স্কোয়ার সমান বার করছি, আর স্কোয়ার সমান 616 বাই কত, পাইয়ের মান হচ্ছে 22-এর 7, আমরা ইন্টু 7-এর 22 করে দিলাম এরকম। ঠিক আছে, এবার 22-এর সাথে এই 22-এর সাথে 616 কাটলে 28 মান হচ্ছে 4 ইন্টু 7 করি, আর ডান দিকে 7 তো রইল, এটা কি সমান, আর স্কোয়ার সমান, তাহলে আর সমান কত হবে, 4 থেকে 2 বেরোলো, একটা 7 বেরোলো, মানে কত হলো 14। এই যে আরের মানটা 14 হলো, অর্থাৎ আরটা কি, আরটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাস নয়, আমাদের জানতে চেয়েছে ব্যাস। এবং এই 14 অপশানে থাকবে, আমি ক্লাসে ছেলেদেরকে এটাও বলেছিলাম যে 14 কিন্তু অপশানে থাকবে মুরগি করার জন্য, যদি কেউ 14 করেছে তাহলে গেল, উত্তর কত, উত্তর হচ্ছে 28। বেশ, মানে ব্যাসটা হচ্ছে 28, এটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসটা তো 2r মানে কত, 14 ইন্টু 2, তার মানে 28। এটার আশা করি নতুন করে বলতে হবে না, যারা নার্সিংয়ের প্রস্তুতি নেয় তারা এটা বোঝে। এই অঙ্কটা বেশ একটু ভালো অঙ্ক। সাইন থিটা ইন্টু কস থিটা সমান হাফ বলে দিয়েছে, জানতে চেয়েছে দ্য ভ্যালু অফ সাইন থিটা মাইনাস কস থিটা, ইন্টু মান বলেছে, মাইনাসের মান জানতে চেয়েছে। আমরা এটাকে নিয়ে একটুখানি কারুকার্য করব, সেটা হচ্ছে দেখুন সাইন থিটা মাইনাস কস থিটার মান জানতে চেয়েছে, আমরা এর হোল স্কোয়ার করে দিচ্ছি। এবার সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে এখানে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু সাইন ইন্টু কস, মানে এ মাইনাস বি এ বি, এই যেটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হয়ে গেল বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। ঠিক আছে, বেশ, এবার এখানে ভালো করে তাকিয়ে দেখুন, এই সাইন আর কসটাকে আমরা পাশাপাশি নিয়ে আসছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটাকে এক জায়গায় নিয়ে আসলাম, আর মাইনাস 2 ইন্টু
2 ইন্টু সাইন ইন্টু কজ, এটাকে এক জায়গায় নিয়ে গেলাম সাজিয়ে। এইটার মানটা কি আমরা জানি না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত? 1, ফর্মুলা থেকে শিখেছি। এইখানে মাইনাস 2 ইন্টু সাইন আর কজ গুণ, খেয়াল করে দেখুন মান দিয়ে দিয়েছে সাইন ইন্টু কজ, কত মান দিয়েছে? 2 ইন্টু হাফ, এই 2 কেটে গেল, 1 মাইনাস 1 ইজ ইকাল টু 0। তার মানে উত্তরটা কত? 0। কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, জাস্ট একে হোল স্কোয়ার করে ফর্মুলা করে একটার মান আমরা জানি আর একটার মান বলে দিয়েছে, ব্যাস এটুকুই কোশ্চেন। একটা চোং দিয়েছে, ভীষণ ভালো অঙ্কটা আমি করিয়েছি ছেলেদেরকে, আমার এত ভালো লেগেছে অঙ্কটা পড়েছে বলে আমি খুব খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। কিন্তু এক্স্যাক্টলি এই ফিগারটা ধরে করাইনি, কিন্তু এই ফর্মুলা দিয়ে আমি ওদেরকে অঙ্ক করিয়েছি। লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং তার বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত? ব্যাস নয়, ব্যাসার্ধ কত? এবার লম্ববৃত্তাকার চোঙ মানে কি? এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, এই যে এইটা। এর আয়তন, আয়তন মানে আমি শিখিয়েছিলাম, আয়তন মানে কিছু নয়, যে বৃত্ত মানে হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, তাকে হাইট দিয়ে গুণ করে দিলে আমরা তার আয়তন পেয়ে যাই। আমি বলেছিলাম 1 টাকার কয়েন এরকম চাপাচ্ছি একটার পর একটা, সে আমার ইউটিউবের ভিডিও দেখলে বুঝতে পারবেন। তাহলে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এবং এর বক্রতলের ক্ষেত্রফল মানে কোনটা? এই যে সাইডটা মানে বাস্তবে বৃত্তের পরিধি। এটাকে যদি আমরা এই মাঝামাঝি চিরে দিই, ভাবুন এইটা যদি চোঙ হয়, একে যদি আমরা মাঝখান দিয়ে চিরে দিই, তাহলে এটাকে মেলে দিলে একটা A4 পেজ, ভাবুন A4 পেজকে চোঙ করেছিলাম, দিয়ে ওটাকে মাঝখান দিয়ে চিরে ফাঁকা করে দিলাম, টান করে দিলাম, তাহলে একটা আয়তক্ষেত্র হয়ে গেল। আয়তক্ষেত্র নিচেরটা হচ্ছে পরিধি আর এটা হচ্ছে প্রস্থ, এইটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তার মানে পরিধি ইন্টু তার হাইট। পরিধি মানে কি? পরিধি মানে 2 পাই আর, এটা হচ্ছে পরিধি, তার সঙ্গে হাইট গুণ করে দিলাম 2 পাই আর এইচ, এটাই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে আয়তন। এই দুটোকে সমান বলে দিয়েছে। তাহলে আর এর মানটা কত? কিচ্ছু নয়, এইচ কেটে দিলাম, পাই কেটে দিলাম, এবার আর একটা আরের সাথে একটা আর কেটে দিলাম, মানে থাকলো কত? আর সমান 2। এই আর সমান 2 দুটো জাস্ট ফর্মুলা বসে দেওয়া, আর সমান 2 মানে এই উত্তর হচ্ছে 2 ইউনিট। ঠিক আছে, আর কিছু নয়, মান তো কিছু নাই, সেন্টিমিটার এটা ওটা সেটা নাই, তাহলে 2 ইউনিটে লিখতে হবে। নেক্সট, এই অঙ্কটা একদম আমার ইউটিউবে দেখবেন শর্ট ভিডিওতে দেওয়া আছে। এই যে অঙ্কটা, একজন লোক কিছু আপেল কিনলো, যদি 5টি আপেলের ক্রয় মূল্য 6 টাকা হয়, তার মানে ওই লোকটা 6 টাকায় কটা কিনেছে? 5টি আপেল। এইটা আপেলও কিনেছে 6 টাকায় 5টি, আর বিক্রি করার বেলায় 3 টাকায় 2টি বিক্রি করেছে, 3 টাকায় 2টি এটা হচ্ছে বিক্রি করেছে। জানতে চাইছে যে তার লাভের শতকরা হার কত। আমরা কি করব? আমরা একটুখানি চেঞ্জ করে নেব নিজের মতো। 3 টাকায় 2টো বিক্রি না করে আমি 6 টাকাতে কটা বিক্রি করব? 3 টাকায় যদি 2টো হয়, 6 টাকায় 4টি বিক্রি হবে। এবার আপনি এই নিচের লাইনটা ভুলে যান, এইটাকে আর এইটাকে মাথায় রাখুন। 6 টাকায় 5টা কিনে 6 টাকায় 4টে বিক্রি। আমি আপনাদেরকে শিখেছিলাম এই অঙ্ক যখন টাকাটা সমান, আপেলটা কম বেশি, তখন আমরা আপেলকে ধরে করব। আপেলকে যদি ধরে করি, মানে প্রোডাক্টকে ধরে করে, তাহলে এরকম বলতে হবে, বিক্রিটাকে আগে নিতে হবে। 4টি আপেল বিক্রি করে যে টাকা পাই 6 টাকা, সেটা নিয়ে মহাজনের কাছে গেলে 5টি কিনে আনতে পারি। মানে 4টের বিক্রি করে টাকাটা যেটা পেলাম 6 টাকা, সেটা নিয়ে মহাজনের কাছে গিয়ে আমি 5টা কিনে আনি, মানে একটা করে লাভ। কটায়? এই 4টেতে একটা লাভ, 4টেতে একটা লাভ মানে 1 এর 4, মানে 25% প্রফিট। উত্তর কোনটা? উত্তর হচ্ছে 25% প্রফিট হবে। আর যদি আপনি এই প্রোডাক্টটাকে সমান করেন, টাকাটাকে হেরফের করেন, তাহলে নর্মাল প্রফিট অ্যান্ড লসের মতো হবে। নেক্সট, এইটা আমার স্টুডেন্টটা ফোন করে জানিয়েছে যে স্যার এই অঙ্কটা পাওয়ার পরে হলে খানিক হেসে নিয়েছি। মানে আমি 3টি জিনিস ওদেরকে খুব জোর গলায় বলেছিলাম। একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল যে 2টো সূত্র হয়, সেই মূল 2টো সূত্রের কথা মাথায় রাখো। আর এটা হচ্ছে 2টো বীজের যোগফল, 2টো বীজের গুণফল। আমি বলেছি এটা দিয়েই সবটাই তৈরি হয়েছে। তো আগের বারে গুণফল পড়েছিল, এবারে যোগফল দেবে, এটা আমিও ভাবিনি। এইটাতে 2টো বীজ, এই 2টো বীজের যোগফল মানে কি? -b/a, ফর্মুলা -b/a, তাই না? আর গুণফল যেটা আগের বারে পড়েছিল c/a, এটা হচ্ছে -b/a। এবার -b এর মান কত? b এর মানটা হচ্ছে b সমান -5, আর a সমান কত? a সমান এই যে 2। ব্যাস, তাহলে উত্তর কত? -b মানে -5 বাই হচ্ছে 2, তার মানে 5/2। 5/2 মানে আড়াই নাই, 5/2 আছে। এইটা একদম অত্যন্ত সাধারণ একটা অঙ্ক, মানে এটা তো একেবারে বেসিকেরও বেসিক। বেশ, পরেরটায় চলে আসি। এইটা একটুখানি আপনাকে কায়দা কানুন একটু করে নিতে হবে হালকার উপর দিয়ে, খুব বেশি কায়দা কানুন করার দরকার নেই, অল্প স্বল্প কায়দা করলেই হয়ে যাবে। সেটা কীরকম? এই যে a+1/a এর মানটা দেওয়া আছে না, a+1/a এটা সমান 1 দেওয়া আছে, আমরা এটাকে একটু গুণ করে নিই লসাগুর মতো করে। তাহলে লসাগু করলে কত হবে? a² + 1/a ছিল, এটা ডান দিকে 1 ছিল, এটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি একবারে। তাহলে a² + 1 সমান হচ্ছে a। এবার একটু সাজিয়ে নেব,
এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এটা সমান 0, এইটা আমার কাজে লাগবে। এইটা যেটা বার করে রাখছি এটা আমার কাজে লাগবে। এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান সমান 0, এইখান থেকে আমরা এটা বানিয়ে নিলাম। এবার আমাদেরকে জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে এ কিউ প্লাস ওয়ান, এ কিউ প্লাস ওয়ান এটা মানে কি, এ কিউ প্লাস বি কিউ, ওয়ানের কিউ করলে কি যায় আসে, তাহলে এ কিউ প্লাস বি কিউ এটার মান জানতে চাইছে। এটা আমরা এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা বসাবো। ফর্মুলা মানে এ প্লাস বি, এই রে বি সমান 1, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, মাইনাস এ বি মানে এ আর এ মাইনাস এই রয়ে গেল, প্লাস বি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার তার মানে 1, এটা রয়ে গেল। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা। এবার ভালো করে বুঝে দেখুন, এ প্লাস বি যেমন ছিল রেখে দিলাম, এই জায়গাটার দিকে তাকান তো, ওই জায়গাটার মানটা কত, এই যে বার করে রেখেছিলাম এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ইজিক্যাল টু 0, তাহলে এইটা কত, এটা হচ্ছে 0, তার মানে আলটিমেট রেজাল্ট 0, অর্থাৎ এ কিউ প্লাস 1 এর মানটা হচ্ছে 0, অপশন এ। ঠিক আছে, চলে আসুন নেক্সট। যারা আমার বই কিনেছেন দেখবেন এই অঙ্কটা বইতে একদম 3 নম্বর কি 4 নম্বর অঙ্কতে আছে। এই অঙ্কটা একদম হুবহু তাই, মানে ডিজিটের পরিবর্তন হয়নি। আমি আপনাদেরকে ইউটিউবে শর্ট ভিডিওতে এই অঙ্কটা আমি দেখিয়েছি, এই ভিডিওটা আমাদের শর্ট ভিডিওতেও আছে। a/3 আর b/4 সমান c/7 যদি হয়, মাঝে সমান চিহ্ন, ওপরে কোনো সহগ নেই abc এর সাথে, আমার নিচেরটাই হচ্ছে অনুপাত। নিচেরটা মানে a সমান 3, b সমান 4 আর c সমান হচ্ছে 7। এবার এই মানটা বসান, এই যে a প্লাস বি প্লাস সি বাই সি দেওয়া আছে, এর মানটা কত, 3, 4 আর 7, মানে ফাইনালি 7 আর 4 11 আর 3 14, 14 বাই সি এর মানটা হচ্ছে 7, মানে ফাইনাল উত্তর 2, ফাইনাল উত্তর 2। শুধুমাত্র মান বসিয়ে দেওয়ার কিচ্ছু নাই। এবার অনেকে এটা করে, এইটা সমান কি, a/3 সমান b/4 সমান c/7 সমান কে ধ্রুবক ধরে নেয়, দিয়ে বলে যে a/3 সমান কে, তাহলে a সমান 3k, একই রকমভাবে b সমান 7k, একই রকমভাবে c সমান b সমান 4k, c সমান 7k। এই সব নাটক ঠাটক করেও সব তো দরকার হয় না, হুবহু একদম শর্টকাট বেরিয়ে গেলে হয়ে গেল। নেক্সট, এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক দিয়েছে। ভালো অঙ্ক এই কারণে বলছি যে এটা 6√3, এটা আমার বইয়েরই অঙ্ক, আমার বইতেও আছে, আমি ক্লাসেও এটা করিয়েছি পরিমিতি করানোর সময়, যে কোনো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি, বাহু কিউব, এইটা সমান 216, তাহলে এ সমান কত, এ সমান হচ্ছে 6, কারণ এটা 6 এর কিউব, এইটা হচ্ছে বাহু, এ মানে কি, এটা হচ্ছে বাহু। যে জানতে চাই যে কর্ণের দৈর্ঘ্য, মানে অবাক হয়ে গেলাম যে এইরকম প্রশ্ন পড়েছে, আগের বারের কোশ্চেনের কি লেভেল আর এবারের কি লেভেল। কর্ণের দৈর্ঘ্য মানে কি, √3 ইন্টু বাহু, এটা যে ফর্মুলা, তাই না, √3 ইন্টু বাহু। এবার √3 তো দেওয়া আছে, বাহু বেরিয়েছে 6, তার মানে 6√3 হচ্ছে উত্তর, ফাইনাল উত্তর 6√3। বেশ, লাস্ট অঙ্ক। এটা আমি না, এটা আপনারাও হাসবেন আমি জানি, এইটা কারণ যারা কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টার পড়ায় তারা বোধহয় এই অঙ্কটা দিয়ে শুরু করে, অবাক হচ্ছি, মানে এই উদাহরণটা দিয়ে শুরু করে, সহজ উদাহরণ, ছোট্ট উদাহরণ। আমার সাথে বোধহয় যারা ভিডিও দেখছেন সবাই হয়তো হাসছেন এটা, ঠিক আছে, যে প্রত্যেকে এটা দিয়ে শুরু, শুধু আমি নই, প্রত্যেকেই শুরু করে এটা দিয়ে। প্রিন্সিপাল কী বলেছে, বার্ষিক 10%, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ, মানে 100 টাকায় যদি প্রিন্সিপাল ধরি তাহলে তার 10% মানে কত, 10 টাকা বাড়লো, দিয়ে 110 টাকা হলো প্রথম বছরে। দ্বিতীয় বছরে এর আবার 10% যদি বাড়ে তাহলে বাড়বে কত, 110 টাকা 10% 11 টাকা দিয়ে কত হবে, 121 টাকা। এই 121 টাকা যেটা হলো 2 বছরে 10% চক্রবৃদ্ধিতে, তার অরিজিনাল হচ্ছে কত, 100 টাকা। এটা আমরা কোথা থেকে পেলাম, নিহাত সুদর অঙ্ক যখন আমরা করি, সরল সুদক বা যৌগিক সুদক, আমরা তো প্রিন্সিপালকে 100 টাকা ধরে জীবনভর করে এসেছি। তো কপাল এত ভালো যে উদাহরণটা দিতে গিয়ে ওটাই উদাহরণ দিয়েছে, যে যার চক্রবৃদ্ধি সুদ 121 টাকা 2 বছরে 10%, তার আসল কত, মানে সবাই যেটাকে উদাহরণ ধরে সেটাই হচ্ছে উত্তর, আসল কত, 100 টাকা। ব্যাস, এইটা চলে গেল ম্যাথের। আপনারা আশা করি বুঝতে পারছেন যে কত সহজ সরল ছিল অঙ্কগুলো। এবার আমি রিজনিংটাই চলে আসি। রিজনিংটা দিয়েছে চুজ দ্য কারেক্ট অপশন, জানতে বলেছে। এই যে একটা দিয়ে 2 স্কোয়ার প্লাস 1, 3 স্কোয়ার প্লাস 2, 4 স্কোয়ার প্লাস 3, তাহলে পরেরটা কী হবে, পরেরটা 5 স্কোয়ার প্লাস 4। এই একদম জল খাবারের মতো ছোটো ছেলেকে মনে হচ্ছে বসিয়ে দেওয়া হয়েছে, 5 স্কোয়ার প্লাস 4। নেক্সট রিজনিং, এইখানে এইটাকে জানতে বলেছে। খেয়াল করে দেখুন, এই দুটোকে 5 আর 2 7, 12 আর 8 20, এই দুটো সব যোগ হয়েছে, যোগ হয়ে ওইটা হয়েছে পরের ঘরে, তাহলে 11 আর 3 কত, 14। এবার একেবারে ছোটো ছেলের মতো কি বলবো, আর রিজনিংটা এরকম হবে এ তো আমরা কল্পনাই করতে পারিনি, স্টুডেন্টও কল্পনা করেনি বোধহয়। পরেরটা, এই যে ফিগারটা দিয়েছে 7 × 6, 6 সাথে 42 আর 3 যোগ 45, 5 4 20 আর 6 26, তাহলে এটা 7 3 21 আর 8 21 আর 8 29 হচ্ছে উত্তর। কোনটা, অপশান সি 29 হচ্ছে উত্তর।
99টা অড ম্যান আউট করতে বলেছে। এটা হচ্ছে 6 স্কোয়ার, এটা হচ্ছে 11 স্কোয়ার, এটা হচ্ছে 64 স্কোয়ার, এ কোনো স্কোয়ার নয়, তাহলে এটা হচ্ছে উত্তর। 13 কারো স্কোয়ার নয়, অড ম্যান আউট করতে বলেছে, যেটা দেখতে খারাপ লাগছে অড মার্কা, সেইটাকে জানাতে বলেছে, ওটা উত্তর। আর এইটা এ তো এখন বাংলাদেশ চলছে বিশাল, ইন্ডিয়া যদি দিল্লি হয় তাহলে বাংলাদেশ কি হবে? বাংলাদেশ সোজা কথা ঢাকা হবে, এই তো বাংলাদেশের রাজধানী, আর কিচ্ছু নেই। এইটুকু রইল আজকের ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস। এইটা দেখার পরে আপনারা সার্চ করবেন, ইংরেজি ক্লাস আসবে, তারপর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নমস্কার।